পর্যন্ত বাজারজাত করে আমি 2,80,000 টাকা আয় করছি। 2,80,000 জি, জি, জি। অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে। এখন অনেক কুল ধরাই আছে। আচ্ছা। যে কুল আছে এখন মনে হচ্ছে আরো 2,80,000 বিক্রি করতে পারবে। 2 লাখ আরো আশা আছে আশা আরকি। আছে। আচ্ছা, আচ্ছা। তাতে খরচ কেমন কি আছে? মানে খরচ জমিটার পরিমাণ হ্যাঁ, কতটুকু বললেন? জমিটা ৪ বিঘা। ৪ বিঘা। এই ৪ বিঘা জমিতে আপনি খরচ করেছেন কত টাকা? খরচ 2,20,000 2,20,000 টাকা অলরেডি করেছেন। খরচ জি, অলরেডি জিরা-টিরা দিয়ে আ সমস্ত নেট মেট। আয় করেছেন এখান থেকে 2,80,000 জি, টাকা। তার মানে অলরেডি 60,000 টাকা লাভে আছেন। জি, জি। আচ্ছা, আরো 2,80,000 টার্গেট আছে। টার্গেট জি আচ্ছা, আছে। সব মিলে আপনি ১ম যেহেতু আপনি এই কাজটা শুরু করলেন আরকি, এই চাষটা আরকি। তো আপনার ভিতরে কখনো টেনশন নেই যে এত টাকা খরচ করবো আসলে ১ম এ দিকে খুব টেনশনে পড়ছিলাম। এবার বৃষ্টির সংখ্যা বেশি হওয়ার কারণে একটু ফুল কম ছিল। প্রিয় দর্শক, আমরা একজন সফল কুলবরী চাষী, তার সাথে কথা বলবো। ১ম একটু আপনার নাম বলবেন। মোহাম্মদ আকরাম হোসেন, গ্রাম কেউপুর, বারুইপাড়া, মিরপুর, কুষ্টিয়া। মিরপুর, কুষ্টিয়া। আপনি কত বিঘা জমিতে আপনি বরই চাষ করছেন? ৪ বিঘা। ৪ বিঘা জমিতে? জি, এই কি ১ম? এই ১ম। আচ্ছা, এই কাজটা আপনার উদ্বুদ্ধ কিভাবে হলেন কাজটা করতে? উদ্বুদ্ধ হলো আমি একজন দোকানদার। সার কীটনাশক ব্যবসা করতাম। তো পাশাপাশি একজন বাগান করছে কুল বাগান। সেটা দেখলাম গত বছরে। দেখার আচ্ছা। পরে আমি মনে মনে ভাবলাম এটা ভিতরে লাভজনক। এবং হুম। আমি তো কলাকৌশল জানি কিভাবে সার প্রয়োগ করতে হবে, কিভাবে কি করতে হবে। তো দেখলাম যে এটা লাভজনক। সেটা দেখার পাশাপাশি আমি তাদের থেকে অ্যা চারা সংগ্রহ কিভাবে করতে হবে, তারা একটা দিয়ে দিল বলল যে চুয়াডাঙ্গায় গেলে চারা পাওয়া যাবে। সেখান থেকে চারা সংগ্রহ করার পরে চুয়াডাঙ্গা বলতে আপনার চুয়াডাঙ্গা জেলা? জেলা আচ্ছা, ওখানে কি নার্সারি থেকে? নার্সারি থেকে চারা নিয়ে মানে আসছি। সরকারি নার্সারি না না এমনি সাধারণ মালিকানা? মালিকানা নার্সারি। আচ্ছা। উনি আপনাকে কি পরামর্শ বা কি চারা দিলেন? আমাকে চারা দিল, কুলগুলো হলো হচ্ছে একটা বল সুন্দরী আর একটা ভারত সুন্দরী। তার মানে আপনার এই যে যেটা আপনার বাগানে জি, জি। দেখছি আরকি, এটা হচ্ছে ভারত এবং কুল কুল ২ টা। জি, জি। আচ্ছা। তো ফলন তো মোটামুটি ভালো হইছে। হ্যাঁ, জি ভালো। তার মানে ১ম কুল চাষ করেই আপনি বাজিমাত করছেন। জি, জি, আচ্ছা। এ পর্যন্ত আপনি বাজারজাত তো করা শুরু জি। করেছেন। তাতে বাজারজাত করার পরে তাতে কত টাকা আপনার এই পর্যন্ত আয় হয়েছে? এই পর্যন্ত বাজারজাত করে আমি 2,80,000 টাকা আয় করছি। 2,80,000 জি, জি, জি। অলরেডি হয়ে গেছে। অলরেডি হয়ে গেছে। এখন অনেক কুল ধরাই আছে। আচ্ছা। যে কুল আছে এখন মনে হচ্ছে আরো 2,80,000 বিক্রি করতে পারবে। ২ লাখ আরো আশা আছে আশা আরকি। আছে। আচ্ছা, আচ্ছা। তাতে খরচ কেমন কি আছে? মানে খরচ জমিটার পরিমাণ হ্যাঁ, কতটুকু বললেন? জমিটা ৪ বিঘা। ৪ বিঘা। এই ৪ বিঘা জমিতে আপনি খরচ করেছেন কত টাকা? খরচ 2,20,000 2,20,000 টাকা অলরেডি করেছেন। খরচ জি, অলরেডি জিরা-টিরা দিয়ে আ সমস্ত নেট মেট। আয় করেছেন এখান থেকে 2,80,000 জি, টাকা। তার মানে অলরেডি 60,000 টাকা লাভে আছেন। জি, জি। আচ্ছা, আরো 2,80,000 টার্গেট আছে। টার্গেট জি আচ্ছা, আছে। সব মিলে আপনি ১ম যেহেতু আপনি এই কাজটা শুরু করলেন আরকি, এই চাষটা আরকি। তো আপনার ভিতরে কখনো টেনশন নেই যে এত টাকা খরচ করবো আসলে ১ম এ দিকে খুব টেনশনে পড়ছিলাম। এবার বৃষ্টির সংখ্যা বেশি হওয়ার কারণে একটু ফুল কম ছিল। তারপরে ১ম চালান ফুল নষ্ট হয়ে যাওয়ার পরেই আবার দেখছি আরেক চালান ফুল আসলো। তখন ফুল দেখি, ফল দেখে আমার মনটা ভরে গেল। হ্যাঁ? আচ্ছা। তারপরে থেকে আমার আস্তে এটা দিক হ্যাঁ, মনের ভিতরে একটা মনের সাহস। সাহস এসে গেল। তারপর যখন ফুল পাকা শুরু হইলো ১ম এ ৳১৮০ কেজি বিক্রি করি। ১ম ৳১৮০ জি, এটা ১ম। এটা কয় মাস ১ম আগের কথা বলছেন? এই মাসখানেক আগের এ ঘটনা। মাসখানেক আগের থেকে মূলত আপনি এই বাগান থেকে আপনি জি, জি। বাজারজাত করা শুরু করেছেন। আচ্ছা। তারপরে বিক্রি করলাম ১৫০, তারপরে ৳১১৫, তারপরে ৳১০০, এখন বর্তমান বিক্রি হচ্ছে ৬০-৬৫। কেজি? জি, জি আচ্ছা। কেজি। এই যে কুলগুলো আপনি এই যে ভারত এবং বলসুন্দরী যেটা আপনি হুম, বলছেন, এই কুল আপনার মূলত এখান থেকে কি মানে বিক্রয় বাজারজাত করেন? জি, এখান থেকেই শহর থেকে অনেক ব্যবসায়িকরা আসে। ওরা আসিয়া আমাকে প্রত্যেকদিন সকালবেলা আসি দেখা যাচ্ছে যে ফুলটা তুলে নিয়ে যায়, উঠায় নিয়ে যায়। নিজেরাই? নিজেরাই উঠায় নিয়ে যায়। আমার আর তোলা লাগে না। মানে ওরা নিজেরাই এসে উঠায় নিয়ে যায়? জি, জি। এই ৳৬০ য়? ৳৬০ তার মানে আপনার আলাদা কোনো জোন তার না, না, খরচ না, হচ্ছে না, না? না আলাদা খরচ হচ্ছে না। আচ্ছা, আচ্ছা। তার মানে এই যে বর্তমান যে বাজারটা চলছে, তার মানে এই বাজার যদি আপনার অব্যাহত যদি থাকে, তার মানে আপনি যেটা প্ল্যান করছেন যে 2,80,000 টাকা আরো বিক্রয় করতে পারবেন, এরকম কম বেশি হতে পারে জি, জি, আরকি। জি। তো সব মিলে আপনি একজন সফল কুল চাষী বলা জি, যায়। জি। আল্লাহর রহমত দিয়েছে। আমার মনে হচ্ছে যত কুল মনে হচ্ছে না উঠাইছি। আচ্ছা, আরেকটা কথা বলবেন, যেহেতু আপনার আশেপাশে যেহেতু আমি চাষগুলো দেখছি, তো আপনার এই বাগানের তামাক পাশে চাষ। দেখছি তামাক আছে। কিন্তু তামাক চাষ না করে আপনি কেন এই কুল চাষ করা শুরু করলেন আরকি? যদি একটু এর মানে অন্তর্নিহিত কথা বলতেন। আমি তামাকের দেখছি প্রতি তো আমরা দেখলাম মানুষ কিন্তু বেশি ঝুঁকছে আরকি। তামাকে ঝুঁকছে। আসলে তো বিষয়টা এখনো ওরা হাতে কলমে দেখিনি। কি কারণে আমি ফল চাষ করি, যেমন হচ্ছে নিজে স্বাবলম্বী হয়েছি। বা এই ৬ মাসের ভিতর যা দেখতে পাচ্ছি যে আমার ফল চাষে আমার তামাকের চাইতে বেশি টাকা আসবে। মানে তামাকের থেকে। তামাকের থেকে।
কারণ 4 বিঘাতে যদি আমি 5 লক্ষ টাকার কুল বিক্রি করতে পারি, হুম, হুম। তাহলে আমার 4 বিঘাতে তামাক বিক্রি হলে সর্বোচ্চ 4 অর্ধে 2 লক্ষ টাকা বিক্রি হবে সর্বোচ্চ। সর্বোচ্চ। আচ্ছা। সেখানে আমি কুল বিক্রি করব 5 লক্ষ টাকা। তার মানে ডবলের জি, ডবল। জি, ডবল, তাহলে ডবল। তামাক করবো কি জন্য আচ্ছা, আমরা? তামাক করার কোনো যুক্তি আসে না। তার মানে এই ব্যাপারে এই যে তামাকের ব্যাপারে আপনার আশেপাশে যারা তামাক করছেন, তাহলে তাদের উদ্দেশ্যে কি বলবেন? তামাক কিন্তু একটা মাটির ক্ষতিকারক একটা জি, ফসল জি। জানেন তো আরকি। ক্ষতিকারক মানে ছোট বাচ্চাদের জন্য ক্ষতিকারক যারা লাগায়, তারা দেখা যাচ্ছে যখন তামাক পুড়ায়, তখন পরিবেশের যে ক্ষতি হয়, এই ক্ষতি আসলে বলে শেষ আসলে করা যায়। শেষ করা সম্ভব না। কারণ আমি লাগাচ্ছিনি, অথচ কিন্তু আমার এক ভাই লাগাচ্ছে। মানে ক্ষতি কিন্তু উভয়ই হচ্ছে। হুম, হুম। সন্তানদের নিয়েও খুবই সমস্যা। অথচ এইরকম ছোট মানে উদ্যোক্তা নিয়ে হয়ে যদি আপনার এই মানে ফল চাষ যদি করা যায়, তা সেই ক্ষেত্রে আরো বেশি লাভ আরো হবে। ভালো হয়। আমি মনে করি ভালো হয় এবং পুষ্টি বাংলাদেশে দেশি পণ্য বেশি এই কুল এবং পেয়ারা যদি আমি চাষ করি, তো দেশের ভিতরে ধরেন দেশের পুষ্টির চাহিদা পূরণ হলো। হুম, হুম। প্লাস বিদেশ থেকে আমরা ফলগুলো রপ্তানি করি বাংলাদেশে নিয়ে আসি। আপেল, কমলা এগুলো যাতে না নেশা লাগে। ভালোই হয় মানে আরকি। সেই উদ্যোগটাই আপনি জি, নিয়েছেন জি, আরকি। জি। আচ্ছা, আচ্ছা। মোট কথা আরেকটা কথা বলে শেষ করবেন। যেহেতু এই যে আপনি যেহেতু একটা নতুন উদ্যোক্তা এবং জি। নতুন চাষী, আসলে যারা নতুনভাবে এরকম কাজ করতে চায়, আসলে তাদের উদ্দেশ্যে আপনি কি বলবেন? আমার মনে হয় যাদের জমি একটু উঁচুর উপরে আছে, উঁচু জমিগুলো, এই ফল চাষ করলে আমার মনে হয় ভালো হয়। মানে শুধু এই হুম। ফল না, যেকোনো ফল? যেকোনো ফল, পেয়ারা আছে, বড়ই আছে, আপেল আছে, কমলা আছে। কমলা কিন্তু বাংলাদেশে এখন চাষ হচ্ছে। হুম, হুম, হুম। হ্যাঁ, এগুলো করলে মালটা চাষ করতে পারে, আচ্ছা, ড্রাগন চাষ করতে পারে। আচ্ছা। এগুলো করলে ভালো হয়। আমি একটু আরেকটা কথা আপনাকে জানতে চাচ্ছি। যেহেতু আপনি ১ম বারের মতন জি, এই জি। বড়ি চাষ করছেন, তো সেক্ষেত্রে আপনার ভবিষ্যতে কোনো যেহেতু এই কাজ থেকে তো নিশ্চয়ই একটু আশাবাদী জি, জি। এবং কোনো ভবিষ্যতে আমি মনে করছি একটু বাড়াবো। আমি মনে করছি আর ৪ বিঘা করছি, আগামীতে আরো ২-১ বিঘা বাড়ানোর এই চিন্তা ভাবনা বড়ি আছে। চাষেরই। বড়ই চাষ বাড়াতে এর চাচ্ছি। পাশাপাশি অন্য কোনো চাষ করবেন কিনা ফল? না, বড়ই আর পেয়ারাই করব। ২ টা আমার এটা চাষই জি, জি। করবেন আরকি। আচ্ছা, আপনাকে অসংখ্য আমার ধন্যবাদ। এই মাটিতে এইটাই ভালো হয়। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা একেবারে শেষ প্রান্তে আমরা একজন সফল বড়ই চাষীর কাচ থেকে কথাগুলো শুনছিলাম। তিনি কিন্তু ১ম বারের মতন একেবারেই এই যে এটি পাতা নতুন কাঁচা, চাষী একটা হিসেবে বড় বড় পাতা তিনি কাঁচা। তারা এই দীর্ঘ অ্যা চা দিন পরে হলেও ৪ বিঘা জমিতে তিনি কিন্তু এই বড়ই চাষ করছেন এবং সেই চাষ করে তিনি ১ম এই কিন্তু অ্যা বাজিমাত করা শুরু করছেন এবং আজ থেকে ১ মাস পূর্বে থেকেই তার এই জমি থেকে তিনি সাদা বড়ি সংগ্রহ করেছেন এবং বাজারজাত করেছেন। ইতিমধ্যে তিনি কিন্তু ২,৮০,০০০ টাকা অলরেডি বিক্রয় করতে পেরেছেন এবং তার ভবিষ্যতে ইচ্ছা আছে যে এই জায়গা থেকে আরো কিছু ফল সংগ্রহ করবেন। তো দর্শক, আমি এতক্ষণ ধরে একজন সফল বড়ই চাষীর কথা ঠিক আছে, আপনাদের সামনে আসছি। সরাসরি তুলে ধরার জন্য চেষ্টা করলাম। হ্যাঁ, হ্যাঁ।